সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 106 এবং 7 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 106 এবং 7 পৃষ্ঠা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আলাদা আলাদাভাবে দেওয়া এবং ভগ্নাংশের যোগ বিয়োগ একসাথেও দেওয়া আছে। তো 106 পৃষ্ঠার প্রথমে এই দেওয়া আছে, তোমার কাছে 5-এর 3 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 5-এর 3 লিটার দুধ পান করেছো, আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে। তো রাফি বলছে এই সমস্যাটি থেকে অবশিষ্ট দুধের পরিমাণ কিভাবে বের করতে পারি প্রশ্ন করছে। তাহলে গাণিতিক বাক্যটি হলো 5-এর 3 থেকে 5-এর 2 বিয়োগ করতে হবে। তো 5-এর 3 থেকে 5-এর 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? এই দুইটা যা আছে তাই 5 আর উপরে হবে 3-এর 2 বিয়োগ করলে 1। এটা আবার ভাঙায় যদি করি তাহলে এই দুইটার লসাগু হচ্ছে 5 এবং উপরে যেহেতু দুটার হর একই জিনিস, তাহলে এটা বিয়োগ এইটা, মাঝখানে বিয়োগ চিহ্ন মাঝখানে বসবো, 3 বিয়োগ 2 অর্থাৎ নিচে হচ্ছে 5-এর 5 আর 3-এর 2 গেলে 1, 5-এর 1। আর এখানে চিত্র অনুসারে দেখাইছে যে 5 ভাগের 3 ভাগ, অর্থাৎ এই 3 ভাগ আছে কার কাছে? লিটার দুধ রয়েছে তোমার কাছে, অর্থাৎ আমার কাছে। এবং এখান থেকে 5-এর 2 লিটার, এই 2 লিটার আমরা কি করছে? পান করছে। তাহলে রয়েছে কতটুকু? এই যে 1 লিটার, 5-এ 1 লিটার রয়েছে। ঠিক আছে, অবশিষ্ট দুধ রয়েছে 5-এর 1 লিটার। এবার 2 নম্বর, রাজীবের বোতলে 8-এর 6 লিটার পানি আছে, ববির বোতলে 8-এর 4 লিটার পানি আছে। ববি অপেক্ষা রাজীবের কত লিটার পানি বেশি আছে? যেহেতু হর সমান, তাহলে লব যেটা বড় এটা বড় ভগ্নাংশ, অর্থাৎ রাজীবের বোতলে বেশি আছে আর ববির বোতলে কম আছে, যেহেতু লব ছোট। তা আমরা সহজেই বিয়োগ করে হিসাবটি করতে পারি। গাণিতিক বাক্যটা এরকম যে এখানে 6 বিয়োগ 4, 6 বিয়োগ 4 সমান সমান হচ্ছে 2। তো আমরা 8-এর 6 বিয়োগ হচ্ছে 8-এর 4। তো এখানে 8, এখানে 6 বিয়োগ 4, তাহলে এই 8-এর 8 নিচে আর 6 থেকে 4 গেলে 2, 8-এর 2 লিটার। এখন এটা যদি আমরা লঘিষ্ঠ আকার প্রকাশ করি কাটাকাটি করা যায়, তো সাধারণত যেহেতু বলে নাই লঘিষ্ঠ আকারে, তাহলে 8-এর 2 লিটার পানি বেশি আছে। এটা লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি 8-এর 2 লিটারকে, তাহলে 2 অক্ষে 2, 4 2 8, অর্থাৎ 4-এর 1 লিটার পানি কি আছে? বেশি আছে। এখন নিচে যখন আমরা সমহর বিশিষ্ট একটি ভগ্নাংশ থেকে অন্যটি বিয়োগ করব, তখন বিয়োগ ফলের হর সমান হবে ভগ্নাংশগুলোর সাধারণ হর। ঠিক আছে, বিয়োগ ফলের হর আর ভগ্নাংশগুলোর সাধারণ হর সমান হবে, আর বিয়োগ ফলের লব সমান ভগ্নাংশগুলোর লবগুলোর বিয়োগফল। এটা হচ্ছে বিয়োগ ফলের লব। তাহলে লবগুলোর বিয়োগফল এখানে বিয়োগ করে 2টা দেওয়া আছে, যেহেতু এখানে হর একই জিনিস, তো অঙ্কগুলো করতে সহজ। 8 আর 5 বিয়োগ 1, তাহলে এখানে কত? 8-এর 5-এ থেকে গেলে 4। আবার এখানে হর যেহেতু সমান আছে, তাহলে 12, 7 বিয়োগ 5, তাহলে 12, অর্থাৎ 7 থেকে 5 গেলে 2। তো এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 4-এর 1, আবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হয়? 2 একে 2, 6 2 12, 6-এর 1। এই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এরপর 107 পৃষ্ঠা 2 নম্বর আছে হলো, রকি একটি ফিতার এত মিটার 13-এর 6 মিটার, আর রিমা 13-এর 3 মিটার এবং মিঠু 13-এর 4 মিটার পেল। রকি আর রিমা একসঙ্গে যতটুকু পেল, মিঠু তার চেয়ে কত মিটার ফিতা কম পেয়েছে? অর্থাৎ একত্রে এই দুটা যোগ করতে হবে আর মিঠু যা পেয়েছে তা বিয়োগ করতে হবে। এখন এটা হলো রাফির কৌশল আর এটা হচ্ছে তুলির কৌশল। তো রাফির কৌশলটা কি? আগে প্রথমে 2টি ভগ্নাংশ যোগ করব, এই 2টা ভগ্নাংশ যোগ করব, রাফি এবং রকি এবং রিমা এই দুইজনের
ফিতা যোগ করব, যোগ করে তারপরই সেই যোগফল থেকে শেষের ভগ্নাংশটি বিয়োগ করবো। শেষে মিঠুর যে মিটার আছে, ফিতা আছে, ওই ফিতাটা বিয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে, তাহলে 13/6 আর এটা হচ্ছে 13/3। তো এখানে 6 + 3 13/9। এত অংশ হচ্ছে রকি আর হচ্ছে রিমা পেটে। এখন মিঠের অংশ কত? 13/4। মিঠের অংশ হচ্ছে 13/4। এখন এই টোটাল যে রকি আর রিমার অংশ যে পাইছে 13/9 বিয়োগ হচ্ছে 13/4, 9 বিয়োগ এই 4 আর নিচে 13, 9 থেকে 4 গেলে কত থাকে? 5, 13/5। এটাই হচ্ছে উত্তর। আবার তুলির কি কৌশল ব্যবহার করছে, যে আমরা সময়ের বিশিষ্ট ভগ্নাংশ যোগ আর বিয়োগ ধারণা মিলিয়ে চিন্তা করি, সবগুলো একসাথে চিন্তা করি। রাফির অংশ রিমার অংশ যোগ করতে হবে আর মিঠুর অংশ বিয়োগ করতে হবে। তাহলে এখানে আছে 13/6, এখানে আছে 13/3, এখানে আছে 13/4। তো ভর যেহেতু একই, তাহলে একসাথে লিখতে হবে, সবটি মিলে একটা। আর এখানে যা আছে সেই সংখ্যাগুলোই 6, 3, 4। এবার এই দুটো যোগ করতে হবে আগে। তাহলে 13 নিচে, আর 6 আর 3 যোগ করলে 9, বিয়োগ হচ্ছে এই 4। 13, 9 থেকে 4 গেলে কত? 5, 13/5 মিটার ফিতা। অর্থাৎ উভয়ভাবে অঙ্ক করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এই হিসেবে একটা সূত্র এখানে লিখে দেওয়া আছে, যে আমরা এইভাবে দৈনন্দিন জীবনে ভগ্নাংশ যোগ বিয়োগ সমস্যাগুলো সমাধান করতে পারি। হ্যাঁ, এখানে চিহ্ন দিয়ে বোঝাই দিছে, হর যেহেতু সমান সেহেতু আমরা এটা যোগ করব আর এটা বিয়োগ করব, এরকম। এখন এই হিসাব করে নিচে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো আমি তোমাদের খাতায় করে দেখাবো। প্রথম অঙ্কটা আছে এইভাবে, সবগুলো অঙ্ক খাতায় উঠায় তোমাদের করে দিতেছি। তো 1 নম্বর আছে 5/2, 5/3 আর হচ্ছে বিয়োগ 5/4। তো প্রথমেই এই হর যেহেতু একই, তাহলে একটা লিখলাম, এইটা যোগ এটা 2 যোগ 3 বিয়োগ হচ্ছে 4। তারপরে 5, 2 আর 3 যোগ করলে 5 বিয়োগ হচ্ছে 4, আর 5 হতে 4 গেলে 1। এটাই উত্তর। এবার 2 নম্বরে হর যেহেতু 1, তাহলে আমরা একটা লিখলাম। তাহলে এটা যোগ এইটা 3 যোগ 1 বিয়োগ হচ্ছে 2। তাহলে 7, 3 আর 1 যোগ করলে 4 বিয়োগ 2। তারপরে 7, 4 থেকে 2 গেলে 2। এটাই হচ্ছে উত্তর। এবার 3 নম্বর একই রকমভাবে 8, 3, এই যে এখানে বিয়োগ আছে 1 যোগ 5, 8, 3 থেকে 1 গেলে কত? 2 যোগ 5, তাহলে 8/7, 5 আর 2 যোগ করলে 7। এবার 4 নম্বরটা একই রকমভাবে 6, 1 যোগ 5 বিয়োগ 1। তাহলে 5 আর 1 6, বিয়োগ হচ্ছে 1 ভাগ হলে 6, 6 থেকে 1 গেলে কত? 5 আর নিচে 6। এটাই হচ্ছে উত্তর।